র্যাপিডো অ্যাপ ক্যাব সিস্টেম আমাদের কলকাতায় ছিল। প্রায় 50,000 গাড়ির এনরোলমেন্ট আছে র্যাপিডোর সাথে, এবং এয়ারপোর্টে এদের কোনো কিয়স্ক ছিল না, এয়ারপোর্ট থেকে বুকিং নিতে পারছিল না। আজকে এয়ারপোর্ট থেকেও তারা কিয়স্ক তৈরি করে এখান থেকেও যাত্রী নিতে পারবে, সেই সিস্টেম ওরা এখান থেকে উদ্বোধন করা হলো। একটাই বিষয়, যত দিন যাচ্ছে জনসংখ্যা বাড়ছে, সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যানবাহন এটা আমাদের দেশ এবং পশ্চিমবঙ্গে আসছে, যেগুলো যাত্রী পরিবহনে অনেকটাই সাহায্য করছে। আমাদের রাজ্যে এই মুহূর্তে 50-60 হাজার গাড়ি আছে, ছোট ছোট গাড়ি, যারা বিভিন্ন ধরনের অ্যাপ ক্যাব সিস্টেমের সাথে যুক্ত রয়েছে, এবং বেশ কিছু কোম্পানি যারা অ্যাপ ক্যাব চালায় কলকাতায়। আমি আলাদা করে নাম বলছি না। আজকে যেহেতু র্যাপিডো এটা কিয়স্কটা স্থাপন করলেন, আমার শুধু একটাই বলার থাকবে, এই র্যাপিডোকে কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা কিছু কিছু কমপ্লেন পাই, যাত্রী সাধারণের পক্ষ থেকে কমপ্লেন পাই যে বুকিং নেওয়ার পরেও তারা রিফিউজ করে অনেক গাড়ি, এবং গাড়িতে সওয়ার হওয়ার পরেও, চাপার পরেও অনেক সময় দাম বেশি নেওয়া হয়, কোম্পানি নির্ধারিত দামের বেশি নেওয়া হয়, এবং অনেক সময় গরমকালে এসি দেওয়া হয় না। এই প্রবলেমগুলো যাত্রীদের থেকে আমরা পেয়ে থাকি। সেটা একটু নজর দিয়ে অবশ্যই করে র্যাপিডোকে দেখতে হবে যে রিফিউজাল, মানে একটা অসময় যাত্রী সে গাড়ি পাচ্ছে না, অথচ 50-60 হাজার গাড়ি রয়েছে কলকাতার বুকে, অথচ সে একটুখানি যদি রাত হয় বা কোনো অসময় সে গাড়ি পায় না, এটা খুব দুঃখজনক। এটা আপনাদের দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে, যারা গাড়ি দিচ্ছেন সেই সমস্ত যারা ড্রাইভার রয়েছে তারাও অনেক দরিদ্র মানুষ, তাদেরও যাতে ন্যায্য আয় তাদের এখান থেকে হয়, সেটাও একটা এই কোম্পানিগুলোকে দেখতে হবে, র্যাপিডোকে দেখতে হবে। অর্থাৎ সবাই মিলেই কিন্তু সারভাইভ করতে হবে। যেমন আপনাদের ব্যবসা থাকবে, যাত্রীরা যাতে পরিষেবা পায়, যাত্রী পরিষেবা, সেটাকেও নজর দিতে হবে, এবং যারা গাড়ি দিচ্ছেন নিয়মিত তারাও যাতে এখানে টিকে থাকতে পারে, তাদের নির্ধারিত যে আয় সেটা হচ্ছে কি না, এটাও একটু দেখার বিষয় আছে। আমরা এই কোম্পানিগুলোকে যেটা বলেছি সেটা হচ্ছে, কলকাতায় তাদের একটা নির্দিষ্ট অফিস থাকা উচিত, যেখানে সাধারণ মানুষ কিছু কমপ্লেন থাকলে তারা জমা করতে পারবে। এই বিষয়টা মাথায় রেখে আমরা চাইব যে একটা সুন্দর সিস্টেম, এই সিস্টেমের মধ্যে দিয়ে কলকাতার বাসী এবং কলকাতায় যারা আসে এবং যাতায়াত করে তারা যাতে যাত্রী পরিষেবাটা সুষ্ঠুভাবে পায়, এটাই আমরা এদের কাছে আশা করব। এবং আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ যাই হোক, যেটা দেখার দরকার সেটা হলো যে ড্রাইভাররা প্রকৃতপক্ষে যাত্রীদের সাথে যে আচরণটা করা দরকার সেটা যাতে করে, এটা একটু আপনাদের নজর রাখতে হবে। এবং যাত্রীরাও কিছু কিছু কমপ্লেন অনেক সময় করে, তার সত্যতা বা মিথ্যে সেটা তো পরের ব্যাপার। সেই জায়গাটা যদি একটা সুযোগ আপনাদের থাকে যে সেই কমপ্লেনটা নেওয়ার, তাহলে খুব ভালো হয়। আমরাও আছি, আমাদের কাছেও কিছু কমপ্লেন আসে, সেইগুলো যদি আমরা উভয় মিলে যাত্রী পরিষেবাটাকে সঠিকভাবে দিতে পারি, তবেই এর সার্থকতা থাকবে। দাদা, প্রতিনিয়ত যেভাবে রাস্তায় গাড়ির সংখ্যা বাড়ছে এবং গাড়ির সংখ্যার সঙ্গে মানুষের রাস্তার সংখ্যাও বেড়েছে, সেই তাল মিলিয়ে কিন্তু সেই দুর্ঘটনার সংখ্যাও কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলেছে। এবং পরিবহন মন্ত্রী হিসেবে সেই জায়গা থেকে কী কী ব্যবস্থা গ্রহণ করছেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে যত দিন যাচ্ছে গাড়ি বাড়ছে, রাস্তা কিন্তু চওড়া হয়নি, কলকাতার বুকে রাস্তা চওড়া হয়নি। যদিও কলকাতার বাইরে নিউ টাউন একটা প্ল্যান্ড সিটি, সেখানটা ঠিকই আছে, কিন্তু এই যে এত গাড়ি বাড়ছে, কিছু কিছু যে ট্রাফিক রুলস আছে, আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফের যে গাইডলাইনগুলো আছে, অনেক সময় ড্রাইভাররা গাড়িগুলো মানে না, এবং তারা র্যাশ ড্রাইভিং করে, ওভারটেকিং করে, এবং বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটতে থাকে। আপনারা জানেন যে উল্টোডাঙায় একটি 11 বছরের কৃষকের মৃত্যু হয়েছে দুটি বাসে রেষারেষি। এতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন, শকড হয়েছেন। তার নির্দেশ মতোই আজকে 5টার সময় নগর উন্নয়ন দপ্তর সল্টলেকে আমরা একটা উচ্চ পর্যায়ের মিটিং করছি। সেখানে নগর উন্নয়ন মন্ত্রী যেমন থাকবেন, তেমনি রাজ্যের ডিজি থাকবেন, সিপি কলকাতা, সিপি বিধাননগর থাকবেন, রাজীব কুমার সাহেব থাকবেন,
এবং আমরা সমস্ত বাস অ্যাসোসিয়েশনগুলোকে ডেকেছি এবং আমরা ডেকেছি সরকারি যে এসটিউগুলো আছে যারা বাস চালায় তাদের এমডিদেরও আমরা রাখবো এবং রাজ্যব্যাপী যে ট্রাক আছে ট্রাক অ্যাসোসিয়েশনকেও ডেকেছি, ডেকে একটা গাইডলাইন আবার নতুন করে তৈরি হবে, কারণ দুর্ঘটনা আমাদের কমাতেই হবে। সেফ ড্রাইভ সেভ লাইফ মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনা, সেই অনুযায়ী কলকাতা শহর ভারতবর্ষে অন্যান্য মেট্রোপলিটন সিটির থেকে দুর্ঘটনাহীন শহর হিসেবে কিন্তু স্বীকৃত। এটা আমাদের ট্রাফিক কন্ট্রোল করেছে, তার কারণ হচ্ছে কলকাতায় ইলেকট্রনিক সার্ভিলেন্স আমরা ব্যবহার করি, অর্থাৎ এনপিআর যন্ত্র থাকে, স্পিড লিমিট যন্ত্র থাকে, ফলে এখানে অটোমেটিক চালান চলে যায় যারা ট্রাফিক রুল ভঙ্গ করছে। ফলে কলকাতায় দুর্ঘটনা এবং দুর্ঘটনার জনিত মৃত্যু অনেকটাই কম এবং সারা দেশের মধ্যে আমরা 11তম স্থানে আছি। আমাদের আগে 10টা রাজ্য আছে যাদের দুর্ঘটনা বেশি, মৃত্যু বেশি, তবুও আমরা এতে স্যাটিসফাইড নই এবং আমরা একটা মৃত্যু আমাদের কাছে দুঃখজনক হবে। তাই আজকের এই মিটিংয়ের মধ্যে কড়া কিছু নির্দেশিকা থাকবে এবং সেটা বলবৎ করবে রাজ্য সরকার, যে বেপরোয়াভাবে গাড়ি চালানো, র্যাশ ড্রাইভিং, ওভারটেক করে যাত্রী দেওয়া, এগুলো আমরা কড়া হাতে বন্ধ করব। পাশাপাশি হচ্ছে গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভারকে সুস্থ থাকতে হবে, ড্রাইভার নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো কিংবা হাই রোডে খালাসি দিয়ে গাড়ি চালানো কিংবা ধরুন এইগুলো আমরা কড়া হাতে তো দমন করব এবং আমরা সেফ ড্রাইভ সেভ লাইফকে আরও সচেতনতা বাড়ানোর জন্য আমরা এটাকে আরও দৃঢ় করতে চলেছি। পাশাপাশি সাধারণ মানুষেরও কিছু গাইডলাইন মেনে চলতে হয় রাস্তাঘাটে, এর জন্য ব্যাপকভাবে প্রচার এবং সেমিনার তৈরি করা, মানুষের মধ্যে সচেতনতার কাজ, এগুলো আমরা করব। কিন্তু এটা বিষয় যে আমাদের সরকার তো বুলডোজারের সরকার নয়, তাই অনেকে ভাবে যে আমি কিছু আইন লঙ্ঘন করলে আমার আর কী হবে। কিন্তু এক্ষেত্রে যেখানে মানুষের জীবন নিয়ে টানাটানি হয়, যেখানে একটা রাস্তার মধ্যে এত বড় একটা গাড়ি নিয়ে যুদ্ধ প্যাসেঞ্জারের জন্য এবং এই র্যাশ ড্রাইভিংয়ের জন্য মানুষের মৃত্যু, এটা বরদাস্ত রাজ্য সরকার আর করবে না। আমরা অ্যাক্সিডেন্টের মাত্রা আরও কমিয়ে আনবো, মানুষের জীবন বাঁচানোটা হচ্ছে আমাদের লক্ষ্য। দেখুন, বিষয়টা হচ্ছে প্রতিদিনই সারা ভারতবর্ষ জুড়ে কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে। তার মানে যে ট্রাফিক রুল যেগুলো আছে সেগুলো আমরা অনেকে মানছি না এবং সেই রুলগুলোকে কড়া হাতে মানার জন্যই আমরা এই যে ধরুন যারা বাইক চালায় হেলমেট না পরলে একটা শাস্তি আছে, ফাইন আছে, তবুও বেপরোয়াভাবে অনেকে হেলমেট পরে না, আমি দেখেছি। এবং আমি কলকাতা দিয়ে যখন যাই আমার মাঝে মাঝে দেখি যে একটা বাস আর একটা বাসকে ক্রমাগত চেস করছে এবং ওভারটেক করে যাত্রী নিচ্ছে। আমি দুবার করে আমার সিকিউরিটিরা তাদের ধরেছে যে এটা হচ্ছেটা কি। তো আমরা এটা কড়া শাস্তি বন্দোবস্ত আমরা করছি। এবার আমরা ড্রাইভারকে যুক্ত করব যে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এবং ওভারটেক করে প্যাসেঞ্জার নিতে গিয়ে যদি কোনো মৃত্যু হয় তাহলে ড্রাইভারের নামে কিন্তু খুনের মামলা রুজু হবে, আমরা তাকে ছাড়ব না। সরকারি বেসরকারি বাসের মধ্যে যে রেষারেষিটা এবং তার ফলে শিকার হচ্ছে বয়স্করা, এবং আমরা এর জন্য সরকারি বাস চালায় যে এসটিউগুলো আছে তাদের এমডিদের ডেকেছি। দেখুন, ওখানেও বাস চলে, ওখানে 2500 3000 বাস চলে, তারা ড্রাইভার, তাদেরও ট্রাফিক রুল মেনেই চলতে হবে এবং আমি তাড়াতাড়ি গাড়ি চালাবো, চালিয়ে আমার ডিউটিটা শেষ করব বলে আমি বেপরোয়াভাবে গাড়ি চালাবো, আমার গাড়ি নিয়ন্ত্রণে থাকবে না আর 5টা লোক মারা যাবে, এই জিনিস বরদাস্ত রাজ্য সরকার আর করবে না। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ আছে যে ট্রাফিক রুল মেনে চলতে। ন্যায় সংহিতাতেও এরকমই মানে প্রভিশন আছে যেখানে অ্যাক্সিডেন্ট হলে সরাসরি ড্রাইভারের বিরুদ্ধে এরকম মামলা করার কথা বলা আছে। তো আপনারা কি মানে সেটাই চাইছেন? সেটাই মানে না, আমরা সুনির্দিষ্ট করেছি। দেখুন, বিষয়টা হচ্ছে যে অ্যাক্সিডেন্টে যে মৃত্যু সেটা যেমন ড্রাইভারের একটা দায় থাকে, পথচারীর কোথাও দোষ থাকে, কোনো ভুল থাকে, সবটাই থাকে এবং যিনি গাড়ির মালিক তারও কিছু লায়াবিলিটি থাকে। কারণটা হচ্ছে যে ড্রাইভারকে সে কাউন্সিলিং করছে কিনা, ড্রাইভারের স্বাস্থ্য পরীক্ষা করছে কিনা, চোখ পরীক্ষা করছে কিনা, এর সাথে অনেকগুলো মানুষ যুক্ত থাকে। এখন কোনো দুর্ঘটনায় মানুষের মৃত্যু, সেটা তো বিচার ব্যবস্থা ঠিক করবে যে দোষটা কার ছিল, শাস্তি কী হবে। তাই আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে বলেছি বেপরোয়া ড্রাইভিং, র্যাশ ড্রাইভিং, ওভারটেক
এই ধরনের বিষয়গুলোতে আমরা কিন্তু খুনের মামলা রুজু করে শাস্তি বিধান করব, সেই দিকেই রাজ্য সরকার থাকবে।